OnePassive কোম্পানির বাজারে আসতে কেন সময় লাগছে এইটা বুঝতে হলে প্রথমে আমাদের অন্য কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া দরকার। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা ইউজার পেতে চ্যাটজিপিটির সময় লেগেছিল 5 দিন। আপনাদের জানা আছে যে চ্যাটজিপিটির মাত্র 5 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে এসেছিল। টুইটারের জন্য 2 বছর সময় লেগেছিল, ফেসবুকের জন্য 10 মাস লেগেছিল, ড্রপবক্সের লেগেছিল 7 মাস এবং স্পটিফাইয়ের লেগেছিল 5 মাস। এই যে পার্থক্যটা, যে এক একটা কোম্পানির তার ইউজার নিয়ে আসতে বা ট্রাফিক নিয়ে আসতে এক এক ধরনের সময় লেগেছে এবং এটার পার্থক্যটা কিন্তু অনেকটাই বেশি। তো চ্যাটজিপিটি মূলত ওপেন আই একটা কোম্পানির একটি প্রোডাক্ট। ওপেন আই কোম্পানি কিন্তু ইলন মাস্কও ছিলেন এক সময়। 2015 সালের 6 জন মিলে মূলত এই প্রতিষ্ঠিত হয়। 2018 সালে আবার এখান থেকে ইলন মাস্ক চলেও যান এবং এটা শুরুতে কিন্তু নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে মাইক্রোসফট এই ওপেনআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এবং তো ওপেনআই এর প্রথম সার্থক প্রোডাক্ট ছিল ডালি ট্যুর, যেটা ছিল ইমেজ ট্যুর চ্যানেল। বর্তমানে চ্যাটজিপিটি এই ওপেনএআই এর সবচেয়ে আলোচিত প্রোডাক্ট, যার 3টা ভার্সন আছে: চ্যাটজিপিটি 2, চ্যাটজিপিটি 3 এবং চ্যাটজিপিটি 3.5। বর্তমানে এই চ্যাটজিপিটির মার্কেট ভ্যালু $20 বিলিয়নেরও বেশি। এই চ্যাটজিপিটি এতটা মার্কেট দখল করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে চ্যাটজিপিটি গ্রামাটিক্যাল মিস্টেক চেক করতে পারে, গণিতের সমাধান দিতে পারে, ইমেইল লিখে দিতে পারে, প্রোগ্রামিং এর প্রবলেম সলিউশন করতে পারে, আর্টিকেল লিখে দিতে পারে, এমনকি ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত করতে পারে। এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কিন্তু এই চ্যাটজিপিটির ভূমিকা রাখতে পারে, এমনকি প্রোগ্রামিং এর কোনো বাগ টেস্ট করার ক্ষেত্রেও এটার অবদান আছে। তো অন্যান্য সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কোনো কিছু খুঁজে দেওয়া, আর এই চ্যাটজিপিটি সলিউশন দিচ্ছে। পার্থক্যটা এটা। আগে সার্চ ইঞ্জিনকে আমরা চিনতাম, কিন্তু চ্যাটজিপিটি যে কোনো প্রবলেমের সলিউশন বা সমাধান নিয়ে আসছে এবং এটা কিভাবে দিচ্ছে? এআই এর মাধ্যমে দিচ্ছে। এত কিছু দেওয়ার পরেও কিন্তু এই চ্যাটজিপিটির কিছু লিমিটেশনসও আছে, কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে জানতে চাইলে কিন্তু দিতে পারেনি এই উত্তর। তো সীমাবদ্ধতাও আছে এবং এর খারাপ দিকও আছে কিছুটা। যেমন স্টুডেন্ট লেখাপড়ায় মেধা খাটিয়ে কোনো কিছুই করার থেকে এখন দূরে সরে যাচ্ছে, লেখার অভ্যেস কমে যাচ্ছে। এগুলো হচ্ছে চ্যাটজিপিটির খারাপ দিকও আছে। যে আলিবাবার কোম্পানিও আমরা চিনি, যার প্রতিষ্ঠাতা জ্যাক মা, চীনের। আলিবাবা কোম্পানি কিন্তু 1999 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু শুরুটা হয়েছিল 1991 সালে। 1991 সালে শুরু হয়ে এটার কিন্তু 17 জন মিলে, এটা 17 জন বন্ধু বা তাদের শিক্ষার্থীদের নিয়ে শুরু করে এবং 99 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 8 বছর সময় লেগেছিল এবং 2018 সাল, অর্থাৎ প্রায় 17-18 বছর পরে এসে এটা $500 বিলিয়ন মার্কেট ভ্যালু দাঁড়ায়। এরপরে আমরা যদি অ্যামাজন সম্পর্কে একটু জানি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আমরা জানি। অ্যামাজন 1994 সালে এই বেজোস একটি ওয়াল স্ট্রিট ফার্মের ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাকরি ছেড়ে দিয়ে একটা ব্যবসার পরিকল্পনা করে এবং সেখান থেকেই এই অ্যামাজনের যাত্রা শুরু হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে অ্যামাজনের কিন্তু এখন প্রোডাক্ট মাত্র 5টা: অ্যামাজন ফ্রেশ, অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS যেটার সাথে আমরা জড়িত, যেখান থেকে আমাদের ডাটা মাইগ্রেশন হচ্ছে, AWS, অ্যামাজন অ্যালেক্সা, অ্যামাজন অ্যাপ স্টোর এবং অ্যামাজন ড্রাইভ। অ্যামাজন 94 সালে শুরু হলেও ভারতের মার্কেটে অ্যামাজনকে আসতে সময় লেগেছে কিন্তু অনেক দিন। 2013 সালে মূলত amazon.in নামে ডোমেনের মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করে এবং সিঙ্গাপুরে আসতে লেগেছে 2017 সাল পর্যন্ত। 2017 সালে সিঙ্গাপুরে আসে আর চীনে 2004-এ আসে। তো যা হোক, এই ভারতের বাজারে আসতে তার কিন্তু দীর্ঘ একটা সময় লেগে যায়। এবং এই যে ভাষা, তাদের ওয়েবসাইটে ভাষা ট্রান্সফার যুক্ত করতে অলন্দাজ এবং তুর্কি ভাষা যোগ করতে সময় লেগেছে এরকমই প্রায় 16-17 বছর। 2016 সালে এই ভাষাগুলো এখানে যুক্ত হয় এবং কর্মীর সংখ্যা প্রায় 10 লক্ষ 2020 সালের হিসাব অনুযায়ী এবং বার্ষিক আয় $590 বিলিয়ন 2024-এর হিসাব অনুযায়ী, যার অধিকাংশই আসে এই AWS বা অ্যামাজন ওয়েব সার্ভার বা ডেটা সার্ভিস থেকে। এদের কিন্তু 1995 সালে বই বিক্রির প্ল্যাটফর্ম ছিল, 2000 সালে অ্যাফিলিয়েট চালু হয়, 2006 সালে অ্যামাজন ওয়েব সার্ভিস চালু হয় এবং 2017 সালে অ্যামাজন ফ্রেশ, যেটা মুদির ব্যবসা বা অর্গানিক ফুডের ব্যবসা শুরু করে। এবং
2023 সালে কিন্তু অ্যামাজন এআই নিয়ে কাজ করা শুরু করে। তাহলে আমরা এখানে তিনটি কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এবারে আসি আমরা আমাদের অনপ্যাসিভে। অনপ্যাসিভ শুরু থেকেই কিন্তু টেকনোলজি কোম্পানি, এটা আমরা সবাই জানি, এবং 100% এআই চালিত 100% এআই চালিত বিপণন ব্যবস্থা, সিআরএম, আন্তর্জাতিক ব্যবসা, যেটা বিশ্বব্যাপী ব্যবসা শুরু করছে। বিভিন্ন দেশে অফিস, 50টিরও বেশি অত্যাধুনিক আইটি সরঞ্জামাদি অ্যাপ্লিকেশন তৈরি করছে। 216টি দেশে একযোগে ব্যবসা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেটা টেস্টিং এবং মার্কেটিং তো চলছেই। ডোমেন, ওয়েবসাইট, ওয়েবিনার প্ল্যাটফর্ম, এইচআরএম সলিউশন, ইউআরএল শর্টনার, ট্রাফিক, চ্যাট, সোশ্যাল মিডিয়া এবং আরও অনেক কিছুর সাথে কিন্তু ইন্টারনেট সমাধান নিয়েই এক ছাতার নিচে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনপ্যাসিভ বাজারে আসার চেষ্টা করছে। সম্ভাব্য টার্গেটেড কাস্টমার সকল ইন্টারনেট ইউজার। এই কথা কিন্তু স্যার বারবারই বলেন যে 4.5 বিলিয়ন ইউজার এখন ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ইউজার, এবং এই 4.5 বিলিয়ন ইউজারই কিন্তু একসময় অনপ্যাসিভের ইউজার হবে। এই সকল ইউজারকে আকৃষ্ট করতে, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের কাছে যেতে, যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের প্রোডাক্ট দরকার, এই সকল প্রস্তুতি, সকল প্রোডাক্টই কিন্তু অনপ্যাসিভ নিয়ে বাজারে আসার চেষ্টা করছে। শুধু তাই নয়, এখানে অনপ্যাসিভের ওয়েবসাইটের বৈচিত্র্য নিয়ে আসছে। অলরেডি কয়েকটা ওয়েবসাইট কিন্তু এই বৈচিত্র্যগুলো প্রকাশ করার জন্য আছে আমাদের, যেমন onpassive.com তো আছেই, onpassive.com/blog আছে, ও মিডিয়া আছে, সাথে যুক্ত হলো খুব রিসেন্ট ওয়াই মিডিয়া। এছাড়া ব্যাক অফিস এবং ইকোসিস্টেম এবং প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাপ কিছু চলেও আসছে, এবং প্রতিটা এই সফটওয়্যারের কিন্তু অ্যাপও থাকবে। পাশাপাশি বিভিন্ন টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনসগুলো তৈরি করার তো কাজ চলছেই। ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে, পেমেন্ট প্রসেসর নিজস্বভাবে তৈরি করা হচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেক এগ্রিমেন্ট হচ্ছে, নিজস্ব কেওয়াইসি যেটা ও ভেরিফাই নামে আসছে এটা তৈরি করতে হচ্ছে, নিজস্ব ডোমেন রেজিস্ট্রেশন এবং ওয়েব হোস্টিং পাওয়ার থাকবে, যেটার মাধ্যমে ডোমেন সেল করবে। এমনকি আমাদের যে ডোমেনগুলো হবে 14 লক্ষ প্লাস ফাউন্ডারের বা ফাউন্ডিং মেম্বারদের সকল ডোমেইন কিন্তু এই নিজেদের মাধ্যমে বা নিজেদের অনপ্যাসিভ নিজস্বভাবেই কিন্তু এটা দিবে। যেমন কেওয়াইসি করার সময় অন্যদের প্রথমে ধারণা ছিল না, যখন দেখছে এটা একটা বড় ধরনের খরচ এবং আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছে, এদেরই তো লাগবে, $2 করে খরচ হলে অনেক টাকা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই আইডিয়াটাও যুক্ত হয়। ঠিক একই রকম নিজস্ব প্রত্যেকের এক একটা ওয়েবসাইট থাকবে, যাদের ডোমেন থাকবে, হোস্টিং করা হবে। এই নিজস্ব ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশনের জন্য অন্য কারো কাছে যেতে হবে না, নিজেদের সেই পাওয়ারটা থাকবে। সাথে ফিজিক্যাল প্রোডাক্ট থাকছে, ও রোবট, ভয়েস বোর্ড, এবং এর আগে স্যার বলেছিলেন যে বিভিন্ন ভেহিকল বা বিল্ডিংয়ে ব্যবহার হবে এরকম সিকিউরিটি পারপাসে ডিভাইস বানানো হচ্ছে। আছে ক্যাটমো সম্পর্কে তো জানি। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো কর্মযজ্ঞ হাতে নিয়েছে, যেটা অন্য কোনো কোম্পানি, আমি যে কোম্পানিগুলোর কথা বললাম সেই কোম্পানির কিন্তু কোনো জায়গায় এরকম লেখা নেই। এই বিষয়গুলো সবকিছু আছে। সাথে হিউম্যানিটির জন্য ওবিলেস তো আছে, হিউম্যানিটি নিয়েও কাজ করছে। তো এগুলো করতে গিয়ে সবকিছু ঠিকঠাক মতো টার্গেটের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু করতে পারেনি। আর না পারার পিছনে কিছু কারণ রয়েছে। যেমন পেমেন্ট প্রসেসর, আমরা যখন পেমেন্ট শুরু করি ও কানেক্টেড সাবস্ক্রিপশন শুরু করি তখন কিন্তু 3 বার পরিবর্তন করতে হয়। এটা একটা কোম্পানির সমস্যা, আমাদের এই পিছিয়ে যাওয়া বা সময় লাগার জন্য উল্লেখযোগ্য যে সমস্যাগুলো, এটা একটা সমস্যা, যে পেমেন্ট প্রসেসর নিয়ে একটা ঝামেলা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক যে মামলা অ্যাশ মুখারে এবং অনপ্যাসিভ এলএলসির নামে, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, কিন্তু এখান থেকে কিন্তু কোম্পানি বেরোয় আসতে সক্ষম হয়েছে সাকসেসফুলি। মামলা মিটে গেছে এবং পেমেন্ট প্রসেসর নিয়েও আর এই সমস্যা নেই। সকল সেক্টরে একসাথে কাজ করা আমাদের, এটা এমন কোনো কোম্পানি ওয়ার্ল্ডে এখন পর্যন্ত নেই যারা একসাথে সকল সেক্টর, এখানে এডুকেশন সেক্টর বলেন, ফিনান্সিয়াল সেক্টর বলেন, এগ্রিকালচার, হেলথ সেক্টর, সকল সেক্টরে একসাথে কিন্তু সকল সেক্টরের জন্য যে প্রয়োজনীয় টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন দরকার সকল কিছু একসাথে নিয়েই কিন্তু আসার চেষ্টা করছে। সাথে আমাদের ফাউন্ডাররাও আমরা পেমেন্ট করার সময় কেউ কেউ সমস্যা করেছি, সেটা নিয়েও যেটা রিফান্ড চাওয়া হয় সেই রিফান্ড নিয়েও কোম্পানিকে কিন্তু বেশ কিছু ঝামেলা পোহাইতে হয়েছে। এটাও একটা কারণগুলোর মধ্যে। আবার কোম্পানির বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আসে বা কোম্পানির প্রাইভেসি পলিসির মধ্যে যে বিষয়গুলো আছে
এটা আমরা কিন্তু অ্যাজ আ ফাউন্ডিং মেম্বার আমরা সবকিছু মানি না। আমি গতকালকে এটা নিয়ে আলাপ করছিলাম যে আমাদের আসলে কি কি নিয়ম কানুন আছে কোম্পানির পক্ষ থেকে। তো এই যে এই নিয়ম কানুন যে আমরা মানি না, যেটা নিষেধ করে সেটা আমরা প্রকাশ করে ফেলি বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলি। কোনো ভুলভাল তথ্য, নেগেটিভ নিউজ আসলে আমরা নিজে সেটা দেখি এবং অন্যদের জানার সুযোগ করে দিই। আমরা যখন কোনো নেগেটিভ নিউজ আসবে তখন আমরা দেখা পর্যন্তই যেন শেষ হয়, অর্থাৎ আমি দেখছি আমার পরে যেন আমি আর কাউকে দেখতে না দিই, এরকম মেন্টালিটি থাকা উচিত আমার মনে হয়। কিন্তু আমরা সেটা না করে কি করি, আমি পরে আরো বড় গ্রুপে যেখানে 2, 4, 5 হাজার লোক আছে সেখানে আমরা পোস্ট করে দিই। ফলে কি হয় যে আরো মানুষ সেটা জানার সুযোগ পায়। তো এই কাজটাও আমরা করব না, বা এইটা আমরা করে ফেলি, এটাও কোম্পানির কিন্তু একটা সমস্যা, বা কোম্পানিকে আমরা সমস্যায় ফেলেছি। এই সমস্যাগুলোর কারণে কোম্পানির মূলত অনেক সময় লাগছে এগুলো সলভ করতে, এবং সময় লেগেছে, এটা একটা কারণ। আর কোম্পানি আসার চেষ্টা তো আছেই। কেন আছে? কারণ দেরিতে কোম্পানি যদি আসে তাহলে আমাদের চেয়ে কিন্তু কোম্পানির বেশি লস কিভাবে? 2018 সাল থেকে অফিস পরিচালনা করছে কয়েকটি দেশে। এই অফিসের কিন্তু একটা ব্যাপক খরচ আছে, এবং সম্ভাব্য 2680 জন এমপ্লয়ি এখন অন প্যাসিভে কাজ করে। তো এই 2680 জনের স্যালারি দিতে হয়, এবং এখানে কিন্তু অনেক হাই স্যালারির লোকজন কাজ করে। যেটা শুরুর দিকে ওয়েবসাইটে যে কেরিয়ার অপশন ছিল, এখানে যে চাকরির সার্কুলার হতো বা জব সার্কুলারে কিন্তু উল্লেখ করা থাকতো। তো একজন এমপ্লয়িকে শুরুর দিকে আমার মনে আছে যে এক বছরে কয়েক লক্ষ ডলার দিতে হয় একজন এমপ্লয়িকে, যেখানে অধিকাংশই 10, 12 বছর 13 বছরের এক্সপিরিয়েন্সড ছিল ওই এমপ্লয়ীদের, বা চাওয়া হতো। ফ্রেশও আছে, 1-2 বছরেরও আছে। তো এইখানে এই এমপ্লয়ীদের একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু কোম্পানির প্রতি মাসে ব্যয় করতে হচ্ছে। অফিস খরচ তো আছেই, পাশাপাশি এটা খরচ করতে হচ্ছে। এছাড়া আমাদের যে ওখানে বারবার যে সাবস্ক্রিপশন প্যাকেজ ফ্রিতে দেওয়া হচ্ছে বা এক্সটেনশন করা হচ্ছে, এটাও কোম্পানির কিন্তু লস। কোম্পানি যদি এটা না করতে হতো তাহলে কোম্পানির কিন্তু এখান থেকে একটা ইনকাম আসতো। অনেক ফাউন্ডার ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হয়তো নেগেটিভ না কিন্তু ইনঅ্যাক্টিভ হচ্ছে, এটাও কিন্তু কোম্পানির জন্য সমস্যা, মানে কোম্পানির জন্য এটা ইমেজ নষ্ট হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কোম্পানি কিন্তু চাচ্ছে না যে দেরি হোক। কোম্পানি কিন্তু আমাদের যতটা ইচ্ছে যে তাড়াতাড়ি আসুক বা আসলে আমরা খুশি হব, তার চেয়ে খুশি হবে কোম্পানি। কারণ কোম্পানির আমাদের তো এখন অন্তত খরচ হচ্ছে না, আমরা যেটা ইনভেস্ট করেছি সেটার বাইরে কিন্তু আমাদের প্রত্যেক মাসে যে অনপ্যাসিভের জন্য আমাদের একটা নির্দিষ্ট খরচ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে হয়তো ডেটা কেনা, মিটিংয়ে জয়েন করা, ডেটা, এটা তো আমরা এমনিতেই করতাম, এর বাইরে আর কোনো খরচ হচ্ছে না। কিন্তু কোম্পানির হিউজ একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসেই খরচ হচ্ছে। এই কারণে কোম্পানির আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারছে না। আর অ্যাজ আ ফাউন্ডার কোম্পানির পার্ট হিসেবে, বেটা টেস্টিং এর পার্ট হিসেবে এটা আমাদের মেনে নেওয়াটা হচ্ছে যৌক্তিক। কারণ এত কিছু করে ফেলছে অলরেডি কোম্পানির। এখন পর্যন্ত যদি হিসেব করি যে ওকানেক্ট দিয়ে আমরা মিটিং করি, যে ওকানেক্ট লাইভে আছে, এই ওকানেক্টের আসলে মার্কেট ভ্যালু কত? সাপোজ এটা যদি কোম্পানি এখন বিক্রি করতে চায় গুগলের কাছে বা মাইক্রোসফটের কাছে, তাহলে হিউজ একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবে। কারণ আজকে থেকে 15 বছর আগে হটমেইল বিক্রি হয় $40 বিলিয়ন। যদি আজকে থেকে এই ইমেইলিং সিস্টেম তখনকার যদি $40 বিলিয়ন বিক্রি হয়, তাহলে আজকের এই ওকানেক্টের দাম কত হতে পারে একটু হিসেব করুন। তাহলে ওকানেক্ট আছে আমাদের, এবং ওমেইল দিয়ে কিন্তু আমরা সব কাজ করতে পারছি। ওমেইল দিয়ে আমরা যে কোনো মেইলিংয়ে বা মেইলে আমরা জিমেইল হোক, ইয়াহুতে হোক, আমরা মেইল করতে পারি, এখন সাকসেসফুলি মেইল সেন্ড করতে পারি এবং রিসিভ করতে পারি। তারপরে এটা কিন্তু অলরেডি ডান, যার একটা মার্কেট ভ্যালু কিন্তু অলরেডি আছে। তাহলে ওকানেক্টের, ওমেইলের, তারপরে ও ট্রিমও কিন্তু ডান। ও ট্রিমেরও যে কারণে ও ট্রিমের তৈরি বা জন্ম, সেই কাজগুলো কিন্তু ও ট্রিমে করা যায়, আমরা হয়তো প্র্যাকটিক্যালি অনেকে করেছি। তাহলে এতগুলো প্রোডাক্ট আছে যেগুলো অনেক দামি, অনেক রিচ প্রোডাক্ট, কোম্পানির এতগুলো খরচ হচ্ছে, আর তাহলে কোম্পানি কেন দেরি করবে? ইচ্ছে করে কিন্তু কোম্পানি দেরি করছে না। এখন আমরা অ্যাজ এ ফাউন্ডার এত কিছু আমরা দেখছি, জানছি, তো আমাদের অবশ্যই এই ধৈর্য, এই বিবেকটা থাকা উচিত যে এই কোম্পানি চালু হবেই। এই কোম্পানি 7 দিনে 24 ঘন্টায় যে ইনকাম দিবে, 365 দিন ইনকাম দিবে, যেটা বারবারই বলা হচ্ছে। এই কোম্পানিতে যারা আছি তারা সবাই সাকসেস হব, এই কোম্পানিতে যারা আছি তারা টাইম ফ্রিডম পাবো, আমরা এখানে ফিনান্সিয়াল ফ্রিডম পাবো, এটা কিন্তু পাবোই ইনশাল্লাহ, এটা আমরা পাবোই। কিন্তু তার জন্য আমাদের একটু সময় দিতে হবে, এবং কেন সময় দিতে হবে সেই বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো আমি মনে করি যে সঠিক। তারপরেও যদি কোনোটা মনে হয় কারো কাছে যে এই তথ্যের একটু ভুল আছে, তাহলে এটা একটু সংশোধন করে দিবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।